মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 8টা, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর সকালে ঘুম থেকে উঠিয়ে দেখি আমার গাছটা একদম ভর্তি হয়ে গেছে, মানে গাছের ফুলগুলো দেখলেই 4-5টা কিন্তু ফুটে গেছে। আর দুটো গাছে প্রায় ভালোই ফুল ফুটেছে, 4টে করে ফুল ফুটবে। কলি এসেছিল 4টে করে, এখনও আরও দুটো বাকি আছে, ফুল ফোটেনি। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর তারপর আমি চলে আসলাম রান্নাঘরে। এদিকে আজকে না তেমন একটা বেশি রান্নার চাপ নেই সকালে, কারণ কালকে যে মা পিঠে পায়েস পাঠিয়েছিল সেই সবই রয়েছে। তো ভাবলাম একটু রুটি করি আর বেগুন ভাজি করি। আর মামাম কখনো না এই পায়েস দিয়ে খেতে চায় না, মানে ওর মন মর্জি। তার জন্য একটা বেগুন ভাজি করেছি। মামাম আবার বেগুন ভাজি দিয়ে রুটি খেতে ভালোবাসে। তো এদিকে দেখো আমার আটাটা কিন্তু মাখা হয়ে গেছে। এখন আমি এই যে গোল করে রেখে দিব, পরে যখন রুটিটা বানাবো তখন আর কি একদম বেলে নেব। তো এদিকে আটাটা মাখা হয়ে গেছে, আর ওইদিকে না বেগুন ভাজিটাও আমি বসিয়ে দিয়েছিলাম। তো বেগুন ভাজিটাও প্রায় হয়ে গেছে। আর এদিকে বেগুন ভাজিগুলো হয়ে গেছিলো, তো সেগুলো নামিয়ে নিচ্ছিলাম। আর বেগুন ভাজিগুলো যা তেল নেয় কি আর বলবো, কিন্তু তাও এই ঠান্ডার দিনে বেগুন ভাজি বেশ ভালোই লাগে। আমাদের ঘরে বেগুন ভাজি প্রায় সবাই ভালোবাসি, শুধু বাবা খায় না, তেমন একটা পছন্দ করে না আর কি। খায় কিন্তু পছন্দ করে না। তো যাই হোক, এদিকে আমি বেগুন ভাজিগুলো নামিয়ে নিয়ে আরও অল্প কয়েকটা ছিল, সেগুলো বেগুন ভাজিগুলো ভেজে নেব। কয়েকদিন থেকে না আমার সাথে যে কি হচ্ছে বুঝতে পারছি না, কিছু করতে নিলেই হাতে বা পায়ে ব্যথা পাচ্ছি। আর কালকে তো কি বলবো, আর রাত্রে বিছানা করব, বিছানাটা ঝাড় দিয়েছি, খাটের থেকে যায় না কিভাবে পড়ে গিয়েছি। পড়ে গিয়ে মাথায় এত জোরে ব্যথা পেয়েছি, একদম বলার মতো। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই মাথাটা একদম ফুলে গিয়েছে। তো যাই হোক, রাত্রের থেকে সেই ব্যথা শুরু হয়েছে, এখন পর্যন্তও কমেনি। আর মনে হচ্ছে এখন আরও বেশি করে ব্যথা করছে। কালকে রাত্রে আর বড়মশাইকে বলিনি, সকালে ঘুম থেকে ওঠার পর মানে ওকে বলেছি। তো বলেছে ওষুধ পরে এনে দিবে। তো এদিকে দেখো আমি তো সকালে রান্নাবান্না প্রায় হয়ে গেছে, মানে রুটিটা মেখে রেখে দিয়েছিলাম। আর এদিকে কালকে মা দৌলা পাঠিয়েছিল, আর এই যে কুলি পিঠা পাঠিয়েছিল, সেই দৌলাটা একটু ভেজে নিলাম। ভেজে তারপরে যে কুলি পিঠাগুলো একটু গরম করে নিলাম। আর ওইদিকে মাও পুজোটা দিয়ে চলে এসেছিল, তো মার জন্য এখানে চা বসিয়ে দিলাম। আর এদিকে বর্মশাই চলে এসেছিলো বলে বর্মশাইকেও খাওয়াটা দিয়ে দিয়েছি, ওখানে বসে খাচ্ছে। আর এর মধ্যে আমার মাম্মামও উঠে পড়েছে। আর মাম্মাম না কালকে খুব ভালো করে ঘুমিয়েছে, আমাকে একদমই জ্বালায়নি। তো এদিকে ঘুম থেকে উঠেই দেখো আমাকে ডাকছে। তো মাম্মামকে একটু আদর করে কোলে নিয়ে তারপর আর ঠাম্মির কাছে দিয়েছি। আর এইদিকে আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি। মশারিটা খুলে নিয়েছিলাম আগে, তো এখন ভালো করে ঝাড়টা দিয়ে নিলাম। আর ওইদিকে মাম্মাম থাকলে সে করতে পারবো না, তো মাম্মাম গিয়েছে, তো জলদি করে আগে বিছানাটাই ঠিক করে নিলাম। আর এইদিকে আজকে এখনও আমি কিছু খাইনি, আমার খিদে পেয়ে গিয়েছিল, তো ভাবলাম যে মাম্মাম উঠবে তো একসঙ্গেই খাবো। তো এদিকে বিছানাটা ঠিক করে জলদি করে আবার মাম্মামকে ব্রাশ করাতে নিয়ে চলে এসেছি। আর মাম্মাম না আজকে একদমই বলছে না ব্রাশ করবে, মানে সকালে একটু বাহানা শুরু হয়েছে ওর যে কিছু করবে না আর কি। তো ওকে এই যে কোলে নিয়ে ব্রাশটা করিয়ে দিলাম। মানে যাই না কোনো দিন কি হয় যে ওর মন মর্জি আর কি, যখন যেটা ইচ্ছে হবে করবে, নয়তো করবে না। কিন্তু রাত্রে যখন ব্রাশ করতো তখন কিন্তু একাই করতো, আমাকে আর করে দিতে হতো না। কিন্তু এখন কয়েকদিন থেকে রাত্রেও ব্রাশ করাচ্ছি না, কারণ বাইরে এসে আমাদের ব্রাশ করতে হয়। আর এত পরিমাণে ঠান্ডা পড়েছে না, এমনি সর্দি লেগে গেছে, আর রাত্রে করে যদি বাইরে বের করি আরও ঠান্ডা লেগে যাবে। তো সেই কারণে আর বাইরে আর বের করিই না ওকে। তো সকালবেলায় ব্রাশটা করিয়ে দিই। আর তারপরে যে আমিও আমার মানে খাওয়াটা নিয়ে নিলাম, মাও বলছে একটু পরে খাবে। আর আমার রুটি আর মার রুটিটা বানিয়ে নিয়ে আমারটা নিয়ে আসলাম, মা বলছে একটু পরে খাবে। আর এদিকে আজকে 10টা বেজে গেছে, আর মামাম উঠতে একটু দেরি হয়েছে, 9টার দিকে উঠেছে, আর 1 ঘন্টার মধ্যে এইসব করলো। তো যাই হোক, তারপরে এই যে এখন দেখো বসলাম খেতে, তো এখন দুইজন মিলে ভালো করে খেয়ে নেব। আর আজকে বিছানার উপরেই বসিয়েছি, কারণ আজকে কোনো কিছুই নেই, মানে আমিষ কিছুই নেই। তো ওইদিকে আর কি বসিয়ে নিয়েছি। তো এইদিকে দেখো মামাম যে ওর বুনুর সাথে কথা বলছিল আর এখানে খাচ্ছিল। আর এদিকে মাম্মামর খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। আর চলো দেখাচ্ছি আজকে মাম্মাম কিভাবে ওষুধ খায়। আগে না তেমন একটা মানে দুষ্টামি করতো না ওষুধ খেতে, আগে খুব ভালো করে ওষুধটা তাড়াতাড়ি করে খেয়ে নিত। কিন্তু এখন দেখো মানে এবারই ও এইটা শুরু করেছে, ওষুধ আর খাবে না। এখানে নিয়ে দেখো কত টানাটানি না করছি ওকে নিয়ে। তারপর মা বলছে যে আমি দাঁড়া পুলিশ ডেকে নিয়ে আসি, তারপরও ওষুধ খেয়েছে। তো এইদিকে দেখো এদিক থেকে ওইদিকে যাচ্ছে, ওইদিক থেকে এদিকে আসছে, কতটা না দুষ্টামি করে এখনও। যে শরীর খারাপ
খারাপটা হয়েছে না, এই শরীর খারাপের আগের থেকে ওই দুষ্টুমি আরও বেশি শুরু করেছে। এখন তো আরও পরিমাণে বেশি, আমার পিছু ছাড়বে না, আর যেখানেই যাব বলতে পারো আমার সাথেই থাকবে। তো এইদিকে দেখো এই যে এদিক থেকে ওদিকে আসছে, তাও বলছে ওষুধটা খাবে না। 3টে ওষুধ এখন খাওয়াতে হবে, সকাল বিকেল 3 টাইমে এই যে এমনটাই করে। কখনো তো রাত্রে ভাইকে ফোন করি, পুলিশের কাছে ভয় দেখায় আর কি ওকে, তো এটা বলে ওকে খাওয়ায়। আর এই যে এখন দিনের বেলা কি করি, মা আর কি এমনটা করে, মানে মা একবার যাবে রাস্তার দিকে তারপর ওষুধটা খাবে আর কি, এমনটা করে। কি ফেলে দিবে? কেন কেন? হ্যাঁ, ওষুধ ফেললে তুমি ঠিক হবে কিভাবে? এই তুমি কাইট দিয়ে পারছো? হ্যাঁ, এই যে এখানে ওষুধ রেখেছে, এই যে দেখে এখন বলছে ওষুধ ফেলে দিবি। পারছে ওষুধ, পারো দেখি। ঠিক আছে, যখন ছাদে চলে এসেছি, মামা কখন থেকে বায়না করছে ও গুড্ডি উড়াবে, হাওয়া দিয়েছে আর বারান্দাতে মানে আমাদের ওখানে আর উঠছে না, তো বলে চলো ছাদে যায়। সে এসে এই যে দেখো কি করছে ও, এখানে যে গুড্ডি লাগিয়ে রাখছে মাটিতে, বলছে হাওয়া আসলে উড়বে, আর এইদিকে বসিয়ে রেখেছে, নিচেও যাচ্ছে না কিছু না। এদিকে আমাকে ছাদে এনে বসিয়ে রেখেছে, কখনই হাওয়া আসবে আর কখনো ওই যে কাইটটা উড়াবে। তো অল্প একটু থেকে আমি নিচে চলে এসেছিলাম, কারণ আমার মাথাটা না খুব ব্যথা করছিল। আর ঘরে এসে দেখি মার এখানে রান্নাটাও হয়ে গেছে। এদিকে দেখো ফুলকপির রসা করেছে, আর মামার জন্য সমস্ত সবজি দিয়ে একটা তরকারি, আর সকালে বেগুন ভাজি আছে। দুপুরে খেয়ে দিয়ে শুয়েছিলাম, কারণ আমার মাথাটা খুব বেশি ব্যথা করছিল। তো এখন রাত্রে ভাত বসিয়ে দিয়েছি, এখানে ভাত হয়ে আসলো প্রায়, আর মামারও খাওয়ানো হয়ে গেছে। আজকে মামামকে মাই খাইয়ে দিয়েছে, আর সিটি পড়ছে। এদিকে ভাতটা বন্ধ করে দিয়ে আসলাম, আর এসে দেখো আমি ভেতরে মশলাটা করে নিয়েছি। তারপরে যে বরমশাই আসে না, তখন দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়, কি করবে জানি, আজকে আমারই করতে হবে, তো সেখানে আমি করে নিয়েছি আগে বিছানাটা। আর এই যে এখানে মামারও খাওয়া হয়ে গেছে, ও এখানে বসে রয়েছে। এখনও বরমশাই আসেনি, প্রায় 9:30 বেজে আসলো। তো এখন বসে আছি, আর বললাম না শরীরটা তেমন একটা ভালো না, মানে মাথাটা এত পরিমাণে যন্ত্রণা করছিল, তার জন্য আর ব্লগটা কন্টিনিউ করিনি। তো ওষুধ এনেছিল বরমশাই, ওষুধটা খাওয়ার পর আর কি একটু ঠিক হয়েছে। তো দুপুরে ওষুধটা খেয়ে আর কি ঘুমিয়েছিলাম, আর আজকে মামাম না তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছিল, দুপুরে ভাত তো খাইনি, মানে তার আগে রুটি খেয়েছিল বলে স্নান করে এসে ঘুমিয়ে পড়েছিল। তো তারপর যে ঘুম থেকে ওঠার পর আমাদের সাথে দুপুরে একসাথে ভাত খেয়েছে। এর মধ্যে না ছোটো জামাই এসেছিল, আর দেখো আজকে কিন্তু দিদি এই যে পিঠে পায়েস বানিয়েছে, তো সেই সব আর কি পাঠিয়ে দিয়েছে। আজকে আবার বাবাও এসেছিল, বাবা না আবার দেখো বাজার থেকে যে দেখো কতগুলো খেজুরের গুড় কিনে নিয়ে এসেছে। আর তারপর মা আবার ভাইয়ের কাছে না সন্ধ্যায় আবার দেখো কতগুলো কিছু পাঠিয়ে দিয়েছে, মানে আমাদের বাড়িরই। এখানে ধনে পাতা, তারপরে যে মূলা তো আমার তেমন একটা পছন্দ না, কিন্তু আমার শাশুড়ি মা খুব ভালো খায়। তো এখানে এই যে বরমশাই চলে এসেছিলো, ওখানে বসে রয়েছে, আর মামামকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে না, এখন আরামে বসে এই যে একটা ঠাকুরের বই পড়াশোনা করছে, ও আর মনের মতো আর কি পড়াশোনা করছিল। তো এখন রাত্রে এখন আমরা ভাত খাবো, মা এখানে ভাতটা বেড়ে দিচ্ছে। তো চলো আজকে ব্লগটাও এখানে এন্ড করলাম, আজকের জন্য টাটা, রাধে রাধে, সবাই খুব ভালো থেকো আর একটু সাপোর্ট করো, বাই।